প্রথমে বলি, শ্রী দিলীপ মণ্ডল মহাশয় আমাদের বিধায়ক এবং পূর্ণমন্ত্রী ছিলেন, যেভাবে কাজ করেছে, আশা করি মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে উপহার, যেমন 6টা থেকে আমরা বহুত ভোটের লিড যা দিয়েছি, তার থেকে আরো আগের বারে মনে হচ্ছিল 25,000 ভোট, 15 সরি, তো তার থেকে আরো বেশি ভোটের লিড দেবো আমরা আশাবাদী। এবং মানুষ ওনার সঙ্গে আছে, মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছি, মানুষ উৎসাহ হিসেবে ভোট দিয়েছে। তো সকাল সকাল বারে ভোট দিয়েছে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ তাআলা আমরা দিলীপ মণ্ডল মহাশয়কে, মমতা ব্যানার্জিকে ও শ্রী অভিষেক আমাদের সাংসদ বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো বিধায়ক হিসাবে। আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি সেই মন্ত্রী হিসেবে আমাদের রাজ্যে ক্ষমতা আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানুষের যেভাবে ভোটের ঢল হয়েছে, যেভাবে আজ বিজেপি সরকার, আমি একটা সোশ্যাল ওয়ার্কার বলছি, যেভাবে মানুষ পেরেশানি হয়েছে, যেভাবে মানুষকে যারা পরিযায়ী শ্রমিক যেভাবে আসতে হয়েছে, মানুষ যেভাবে হ্যাকাল হয়েছে, তার প্রতিশোধ ভোটের ব্যালটে দেবে ইনশাআল্লাহ। আর যে গ্যাসের দামটা যে হঠাৎ ভোটের পরের দিন থেকে গ্যাসের দামটা যে বাড়তি, এই বিষয়গুলো দেখুন, মোদী অমিত শাহর কথা যত বলবো ততই কম। এই শুভেন্দুর কথা, এরা বলে এক করে এক, বুঝলেন তো। তা আমরা কি বলবার চাই, আমি একটা ক্ষুদ্র মানুষ কি বলবো, আমাদের থেকে আরো যারা বিশিষ্ট মানুষ যারা বয়স, তারা সবাই ভালো বুঝতে পারবে। আমাদের ক্ষুদ্র মানুষ কালের ছেলে, যে থেকে এরা আজ প্রেশান 15 বছর আজ ধরেন ক্ষমতায়, যেভাবে মানুষকে একের পর এক লাইনে দাঁড় করেছে, সে নোটবন্দি থেকে নিয়ে, সে তারপরে আপনাদের জিএসটি থেকে নিয়ে, তারপরে আপনার আধার কার্ড লিঙ্ক থেকে নিয়ে, তারপরে এবারে দেখলেন তো আপনারা এসআর নিয়ে কিভাবে হয়রানি করলো। কিন্তু একটা বাকিটা জুমলা করে ওরা চলে যায়। আর ভোটের জন্য গ্যাসের দামটা কম রেখেছিল, আমরা জানতাম যে ভোট পরে গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম সবই বাড়বে। শুভেন্দু অধিকারী বলছে যে ওরা 26-এ ওদের ক্ষমতা, সেই দেখুন, ও একটা ভগা মাল, ও পাগলা হয়ে গেছে। ও শুভেন্দু না গোবিন্দু অধিকারী, হ্যাঁ, ওর সম্বন্ধে যতই কম বলো ততই কম বলা হবে, যতই কম বলো ততই কম বলা হবে, বুঝলেন তো। ও পাগলা হয়ে গেছে। পাগলা যেমন শোনেন, ফাটা দেওয়াল, বড় লোকের খেয়াল, আর পাগলা শিয়াল, এদের কোনো গ্যারান্টি নেই। ঠিক শুভেন্দু অধিকারী তাই। যদি বিজেপি ক্ষমতায় আসে, হ্যাঁ, সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হবে সেই বিষয়গুলো, দেখুন সেগুলো সংখ্যালঘু, আজ সংখ্যালঘুদের মেরে কোনোদিন কমানো যায়নি, এই ইতিহাস গাওয়া। সে সংখ্যালঘু বাকি সে বুঝে নেওয়ার ক্ষমতা থাকে। যদি কেউ মনে করে সংখ্যালঘুকে চাপবো, এর আগে বড় বড় কথা বলেছে, ঠিক আছে, সেগুলো সংখ্যালঘুরা বুঝে নেওয়ার ক্ষমতা রাখে। তার সঙ্গে সংখ্যালঘু বলে না, আজকে আমরা যে উদ্ভূত কোয়েশন করেছি, আজকে আমরা হিন্দু মুসলিম যেভাবে আমরা মিলিতভাবে বড় হয়েছি, যেভাবে আমরা খাওয়া দাওয়া করেছি একসঙ্গে, দেখুন দুর্দোৎসব আমরা যেভাবে গিয়েছি, আমাদের ঈদে পালিত করেছে। আমরা দেখি ছোটবেলায় এই রান্না পুজো হতো, আমি খাস করে গেতাম যে নারকেলের ছাই খাবো, ঠিক আছে, নারকেলের ছাই, ইলিশ মাছ ভাজা। তো আমাদের সব মামা ভাগনা, জেঠু কাকারা যেভাবে মিলে এসে আমরা একসঙ্গেই বড় হয়েছি। তো ওইভাবে বিভাজন করা যায় না, বুঝলেন তো। আজকের ক্ষমতার বলে, ক্ষমতার জন্য যেভাবে করছে, এগুলো ঠিক না। মানুষকে একজন যেমন জলে লাঠি মারলে আবার কিছু এক হয়ে যায়, তো আবার শোনেন, শিক্ষিত সমাজ এত বোকা না, আগের মতো না যে মানুষকে ভুল বুঝে বেশি দিন রাখা যায় না। যে সিপিএম প্রার্থী যারা দাঁড়িয়ে, তারা বলছে আমরা একটা হলেও সিট পাবো, এই বিষয়টি দেখুন, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না, ঠিক আছে, পেলে ভালো। আপনার পরিচয়? আমার পরিচয় হাজী শেখ জাহাঙ্গীর।